হে গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন। যাই হোক, আমি এখানে একটা সবজি নিয়ে এসেছি। সবজিটা হচ্ছে তরুল। আপনারা অতি অবশ্যই চিনতে পারবেন। অবশ্য দেখবেন ঝিঙের মতো পুরো সবজিটা গাছে হয়, এটাও গাছে হয়। ঝিঙাটা যেরকম গাছে হবে তরুলটাও গাছে হয়। অনেক সময় দেখতে পাবেন যে কেমন সবজিটা, এটা হচ্ছে খুব জালি আর খেতেও খুবই অসাধারণ। আর এটা মানে অনেক সময় দেখবেন পেকে গেলে গাডোলা খোসা বানায়, সেই ধরনের এটা আর কি। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা সবজি। এই সবজি দিয়ে আজকের আমি মাছ রান্না করব। মাছটাও খেতে খুবই ভালো লাগবে। দেখো আমি সবজিটা কত সুন্দরভাবে কেটে নিয়েছি, খোসাগুলো বটি দিয়ে ভালো করে ছেলে নিয়েছি। এর মধ্যে অবশ্য 3 পিস আমি আলু দেব। আলু দিয়েছি 3 পিস, একবারে সবগুলো কেটে। এটা আগে কেটে কি করতে হবে, তো জলে ফেললে হবে না, পুরো খোসাটা ফেলে তারপরে গোটাটা ধুয়ে নিতে হবে। না হলে ওইভাবে কেটে যদি জলে দেওয়া হয় প্রচুর পরিমাণে জল টানবে। যেমন ঝিঙের ভিতরে জল টানে, এটাতেও এরকম জল টানবে। আর বেশি জল টেনে গেলে তখন আমার রান্না করার সময় এত অসুবিধা হবে সে বলার মতন থাকবে না। যাই হোক, আমি একটা টমেটো দিয়ে দিয়েছি। আর এটা এখানে 3 পিস লঙ্কা আছে। আপনারা যেমন লঙ্কা খাবেন তেমন দিতে পারবেন, অসুবিধা নেই। আর আমি এই দুপুরবেলায় এই মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম, অনেকটা মাছ নিয়ে এসেছিলাম। আর দুপুরের টাইমে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম। এই মাছ দিয়ে আমি এই তরুলটা রান্না করব। যাই কেমন লাগবে, মানে আপনারা এই রেসিপিটা ঘরে বসে চেষ্টা করুন একবার, খেতেও খুবই স্বাদ হবে। যাই হোক, আমি অবশ্য কড়াইটা বসিয়ে দিয়েছি। অবশ্য আমার কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি অল্প করে, বেশি তেল দেবো না। আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, এই দেখতেই পাচ্ছ। এই পাঁচফোড়ন দেবো, বেশি মশলা অবশ্যই এর মধ্যে দেওয়া যাবে না। আপনারা যদি যেমনভাবে খাবেন দিতে পারবেন, অসুবিধা নেই। যাই হোক, আমি এখন দিলাম না, একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়ে দিয়েছি এটার ভিতরে। দিয়ে এটা ভালো করে আমি নাড়াচাড়া দেবো। পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। এটা ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে মানে পেঁয়াজের গন্ধটা না থাকে। যাই হোক, আমার সবজিটা যে কাটা ছিল সেই সবজিটা আমি এখন কড়ার ভিতরে দিয়ে দিয়েছি। মানে হেভি টেস্টি হয় এভাবে এই তরুলটা রান্না করলে মাছ দিয়ে। আজকে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যায় না, আরও বেশি ভালো লাগে। মানে অল্প একটু তরকার থেকে এত ভাত খাওয়া হয়ে যাবে যে বলার মতো না। আপনারা বিশ্বাস না করেন, ঘরে বসে একবার চেষ্টা করে দেখুন। খুবই মানে অসাধারণ সবজিটা, মানে খেতেও খুবই যেমন টেস্টি তেমন মানে কাটতেও খুবই সুবিধা। আর জালি দেখে নিয়ে আসলে পরে বেশি ভালো লাগে খেতে। পেকে গেলে তখন আর ভালো লাগে না, খুঁটা লাগে, আঁশ হয়ে যায়। জালি মালগুলোর দাম বেশি প্রচুর পরিমাণে। এগুলো এমনিতেই 40 টাকা কিলো এই তরুলের দাম। আর পেকে গেলে কোনো দাম থাকে না, একটা খোসার দামই তো হয় 30 টাকা 20 টাকা একটা খোসার দাম গাডোলার জন্য। যাই হোক, এটা দিয়ে এই সবজিটা ভালোভাবে রান্না করে নেবো। এখন আমি ভালো করে কষাই করে নেবো। নুন, হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কষাই করব। আর এটা একটু কষাই করতে করতে একটু জল ছেড়ে দেবে, যেটি নুন দেওয়ার পরে একটু জল ছেড়ে দেবে। সেই জলটাকে আমি গ্যাসটাকে আমি পুরো হাই করে দেব, যাতে জলটা তাড়াতাড়ি টেনে যাবে। অবশ্য আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়ের জন্য, যে এটা কাটার সময় জলের মধ্যে দেবেন না, তাহলে প্রচুর পরিমাণে আরও জল টানবে। গোটাটা কেটে এমনি ধুয়ে নেবেন, পুরো গোটা সবজিটা কেটে ধুয়ে নিয়ে তারপরে আপনি কেটে নিয়ে নেবেন। তারপরে না হলে বেশি জল টানলে মানে রান্নার সময় এত অসুবিধা হবে, তখন পুরো জল ছেড়ে দেবে, তখন আরও মানে কড়া থেকে টানবেই না, ভরভরা জল হয়ে যাবে। যাই হোক, এটাকে আমি ভালো করে কষাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর মাখা মাখা টাইপের হয়ে গেছে কষাই করতে করতে। এগুলো এমনি এরকমই। এবার আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতরে। জল দিয়ে এটাকে আমি এখন ঢেকে দেবো। বেশি জল দেবো না। যেটি হোক, আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। আর 3 পিস আলু দেওয়া আছে এর মধ্যে। আমার যে অবশ্য বাকি মাছটা ছিল সেটাও আমি এখন এই যে সেই মাছটাকে আমি এখন কড়ার ভিতরে দিয়ে দেব। এই মাছটা দিয়ে আমি যেতে হোক, তরকারির ঝোলটা অনেকটাই কমে গেছে। এই মাছটা আস্তে আস্তে দিয়ে দেবো, হাতে পায়ে যেন না লাগে ছিটকে ফিটকে। আপনারা চাইলে ধীরে ধীরে আস্তে আস্তে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি অবশ্য থালা ধরে দিয়ে দিয়েছি। এখন দিয়ে এটাকে আমি মাছটা আস্তে আস্তে করে ঝোলের ভিতরে বসিয়ে দেবো। দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটাবো আমি মাছটা। ফুটিয়ে তরকারিটার কালারটাও কত সুন্দর চলে এসেছে, দেখতেই পাচ্ছ। ঝিঙেগুলো বেশি ঘ্যাট বানায়নি, অবশ্য ঝিঙেগুলো একটু একটু মানে থাকবে। অনেক সময় বেশি নাড়তে নাড়তে পুরো ঝিঙে না এগুলো, এই তরুলগুলো একদম পুরো নাড়তে নাড়তে কেমন হয়ে যাবে জানো তো, লদলদ হয়ে যাবে। যেমন ঝিঙেটা রান্না করতে করতে একদম পুরো ভেঙে যায় অনেক সময়, আর এটা রান্না করতে ভাঙে না। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে। অলরেডি আমার হয়েও গেছে, আমি পাত্রে ঢেলে নিয়েছি। খেতেও কিন্তু খুবই স্বাদ এইভাবে রান্না করলে পরে, দেখতেই পাচ্ছ। আর এমনি মাখা মাখা টাইপের হয়ে গেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন।